হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমার সুন্দরী নার্স মামিকে এবং তার মেয়েকে কিভাবে লাগিয়েছিলাম সেই গরম গল্প তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হাত মারতে বাধ্য হবে। এজন্য হাত মারার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তোমরা গল্পটি শোনার জন্য বসে যাও এবং অবশ্যই কানে হেডফোন ব্যবহার করবে। তো বন্ধুরা, আর বেশি না কথা বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। আমার নাম দীপক রায়। এবার আমি ডিগ্রিতে পড়াশোনা করছি, কিন্তু আমি অতি দরিদ্র ফ্যামিলির হওয়ার কারণে আমি আমার মামার বাসা থেকে লেখাপড়া করি। আমার মামা একজন আর্মি অফিসার, তিনি চট্টগ্রামে থাকেন। আর আমার মামি একজন মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন, এখন অবশ্য আর নেই। তো বন্ধুরা, তোমরা জানো সকলেই যে মেডিকেল কলেজের ছাত্রীগুলো কত সুন্দর চেহারার অধিকারী হয়। আমার মামির নাম শিউলি, দেখতে শুনতে হুবহু ঝাক্কাস একটা পরী। তার একটি মেয়ে আছে, সেও নার্সিংয়ে পড়ে এবং সেও হুবহু দেখতে তার মায়ের মতোই। অর্থাৎ মামি এবং মামাতো বোনকে পার্থক্য করার কোনো উপায় নেই। তো যাই হোক, মামির কথা বলতেছিলাম। আমার মামি একজন ঝাক্কাস একটা পরী। বুঝতেই তো পারছো মেডিকেল কলেজের ছাত্রীর চেহারা কেমন হতে পারে। তোমাদেরকে আর নতুন করে বর্ণনা করার কিছু নেই। এক কথায় বলতে গেলে মনে হয় শরীরের যে কোনো জায়গায় টোকা দিলে রক্ত বাহির হবে, এতটা ধবধবে এবং লাল সাদা। যে কোনো পুরুষের পাশ দিয়ে হেঁটে গেলে তার কলাটি দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছ আমি কত ধৈর্য ধরে তাদের বাসায় থেকেই পড়াশোনা করেছি। কিন্তু বন্ধুরা, লজ্জা বলতে কিছু নেই। আমি এ পর্যন্ত মামির কথা ভেবে অনেকবার হাত মেলেছি, আর মামাতো বোনের কথা ভেবে অনেকবার হাত মেলেছি। কারণ হাত না মেরে আমার থাকা সম্ভব না। এরকম দুটি ঝাক্কাস পরীর সাথে এক বাসায় থেকে হাত না মেরে চুপ থাকা কোনো রকমভাবেই সম্ভব না। এবং সব সময় মনে মনে কল্পনা করতাম, যদি মামিকে কোনোদিন সরাসরি লাগাতে পারতাম, তাহলে নিজের জীবনকে ধন্য মনে করতাম। তো বন্ধুরা, আমার মামা একজন আর্মি অফিসার, তাই সে অনেকদিন পরপর বাসায় আসে। আর তোমরা হয়তো অনেকেই জানো, আর্মিদের বউরা অনেক সুন্দরী হয়। যাই হোক বন্ধুরা, এমনিতেই মামির সাথে আমি অনেকটা ফ্রি ছিলাম, কারণ এখন আমি অনেক বড় হয়েছি। তাই মামি আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করে। এক পর্যায়ে আমরা এতটাই ফ্রি হয়ে গেলাম যে মামার সাথে বাসর রাতে কি হয়েছিল সেগুলো মামি আমার সঙ্গে শেয়ার করতে শুরু করল। এতে আমার মনের চাহিদাটা পূরণ করার জন্য সহজ হয়ে গেল। এক পর্যায়ে আমি আর মামি কেমন যেন বান্ধবীর মতো হয়ে গেলাম। তাই একদিন হঠাৎ করে মামি আমাকে বলল, চলো আমরা একটা সিনেমা দেখে আসি। কারণ অনেক বছর হলো সিনেমা দেখি না। কিন্তু তোমার মামাকে বলা যাবে না, কারণ তোমার মামাকে বললে কখনোই রাজি হবে না। তখন আমি মনে মনে অনেক খুশি হলাম এবং ভাবলাম হয়তোবা আমার পথটা খুলতে চলেছে। তাই আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে মামির কথায় রাজি হয়ে গেলাম এবং এসি হল রুমের দুটি টিকিট কেটে নিয়ে আসলাম। কিন্তু বন্ধুরা, আমি টিকিট কেটেছিলাম একদম রাতের শেষ শো দেখার জন্য, অর্থাৎ যেই শোটা রাত 2টার দিকে শেষ হয়। অতঃপর মামি আর আমি তাদের নিজস্ব প্রাইভেট কার নিয়ে হলে ছবি দেখতে চলে গেলাম এবং একসাথে দুজন পাশাপাশি বসলাম। মামি এত সুন্দর একটি সুগন্ধি সেন্ট ব্যবহার করেছিল, যা আমাকে বারে বারে মামির শরীরের মধ্যে টেনে নিচ্ছিল। মনে হচ্ছিল মামিকে পুরো উন্মুক্ত করে তার সারা শরীর থেকে শুধু সেন্টের সুগন্ধি উপলব্ধি করি, আর তার শরীরের মজা নেই। মামির পাশে বসতেই আমার কলাটি দাঁড়িয়ে রডের মতো একদম তেতে রইল। অতঃপর সিনেমা শুরু হলো এবং ছবিটি ছিল অনেক রোমান্টিক। মাঝে মাঝে কিস রোমান্টিক সিন আসছিল, আর মামি তা খুব আনন্দে উপভোগ করছিল। কিন্তু আমি সব সময় চান্স খুঁজছিলাম কখন মামি আমার দিকে একটু মনোনিবেশ করবে। তো হঠাৎ করে আমার সেই সময়টা চলে আসলো। একটি রোমান্টিক সিনের সময় মামি আমাকে বলে উঠল, দেখো ওরা কি সুন্দর মজা করছে, আর তোমার মামা চাকরি করার জন্য এত সুন্দর একজন বউকে ছেড়ে চট্টগ্রামে পড়ে আছে। তখন আমি সুযোগ পেয়ে বললাম, মামা আসলে অনেক বোকা। আমার যদি এরকম বউ থাকতো, আমি কোনোদিনও বাইরে চাকরি করতাম না। একথা বলার পর মামি বলল, তাহলে তুমি বুঝি অনেক চালাক। তাহলে আমার মতো একজন ঝাক্কাস পরীকে বিয়ে করে নাও না কেন?
তখন আমি বললাম, না মামি, এখনো আমার পড়াশোনা শেষ হয়নি। আমি বেকার। আমাকে কোনো ঝাক্কাস মেয়ে বিয়ে করবে না। আর আমি নিজের মনের ইচ্ছে পূরণ করতে পারবো না। অর্থাৎ আমি মামিকে ইঙ্গিত দিতে শুরু করলাম। আর আস্তে আস্তে মামি আমার ইঙ্গিতে সাড়া দিতে শুরু করল। মামি যখন বলল যে তোমার যখন এতই মনের ইচ্ছা তো আমাকে কোনোদিন শেয়ার করনি কেন? আমি তোমাকে কোনো ব্যবস্থা করে দিতাম। আমি বললাম, সেটা কিভাবে সম্ভব? তখন মামি বলল, আমাকে বলেই দেখতে। তখন এই সুযোগ পেয়ে আমি মামিকে বললাম, এই নাও, আমি এখন তোমাকে বললাম, আমার খুব চাহিদা হচ্ছে, আমার কোনো ব্যবস্থা কর দেখি, তুমি পারো কি না? তখন মামি আমাকে বলল যে তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ করছো নাকি, যে আমি তোমার চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারবো না? আমি বললাম, হ্যাঁ, চ্যালেঞ্জ করলাম, পারলে করে দেখাও। এ কথা বলার সাথে সাথে মা আমি আমার ঠোঁটে জুড়ে করে একটা চুমা দিল আর বলল, এই নাও, তোমার মনের চাহিদা পূরণ করে দিলাম। এটা হওয়াতে আমি একদম হতভম্ব হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম, তাহলে এতদিন আমি বোকার মতো শুধু হাত মেরে গেছি। যদি মামিকে এ বিষয়ে শেয়ার করতাম তাহলে এতদিন আগে অনেক কিছু হয়ে যেত। পরে দেখলাম এখনই আমার সুযোগ। তাই আমিও মামিকে বললাম, মামি, তুমি তো আমার চাহিদা মেটালে না, বরং আগুনের উপর আরও তুলা ছিটিয়ে দিলে। অর্থাৎ আমার মনের চাহিদা তুমি দাও দাও করে জ্বালিয়ে দিলে। এখন এই আগুন কিভাবে নিভাব? তখন মামি বলল যে তুমি বুঝি সুযোগের সদ্ব্যবহার করতে চাইছ। তুমি তো অনেক পেকে গেছো দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেই ফেললে, তোমার এ চাহিদাটাও আমি পূরণ করে দেব। দেখব তোমার মনের মধ্যে কত চাইনা আছে। এই বলে সে আমার খেলোয়াড়ের সাথে সাথে হাত দিয়ে ফেলল। হাত দেওয়ার সাথে সাথেই মামি বলে উঠল, বাপরে বাপ, এ কি করেছে তুমি? একদম আগুনে তাতানো রডের মতো তেতে আছে তোমার গলা। তাহলে মনে মনে বুঝি আমাকে এতক্ষণ অনেক কিছু করে ফেলেছ। তুমি তো পাক্কা শয়তান হয়ে গেছো দেখছি। তোমার এত চাহিদা আমাকে আগে কেন বলনি? তখন আমি বললাম, কিন্তু আজকে তো বলে ফেললাম। আজকে থেকে আমার চাহিদা তাহলে যেন অপূরণ না থাকে। তখন মামি বলল, আমি থাকতে তোমার আর কোনো চাহিদা অপূরণ থাকবে না, বরং তোমার যখন যা মনে চাইবে সরাসরি আমাকে বলে ফেলবে, লজ্জা করবে না। সুযোগ পেয়ে আমি মামিকে বললাম, মামি, এখন আমার খুব লাগানোর ইচ্ছা করছে, যেভাবেই হোক আমাকে লাগানোর ব্যবস্থা করো। মামি বলল, এটা তো হলো, এখানে অনেক লোক আছে, কোনোভাবে সম্ভব না। তখন মামিকে বললাম, মামি, এখানে তো লাগানো সম্ভব না, তবে আরও অনেক কিছু সম্ভব। চাইলে তুমি আমার কলা খেতে পারো, এটাও অর্ধেকটা লাগানোর মতোই হয়ে যাবে। মামি বলল, তুমি তো বেশ চালাক দেখছি, সুযোগ পেয়ে শুধু চাহিদা বাড়িয়ে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলে ফেলছ, তোমার এই আশাটাও পূরণ করে দেই। এই বলে মামি আমার দিকে উপর হয়ে এসে আমার কলাটি খেতে শুরু করল। তখন আমার মনে হচ্ছিল যে আজকে আমি প্রাণ ফিরে পেলাম এবং আমার এতদিনের চেপে রাখা জ্বালা পূরণ হল। যখনই আমি প্রথম কলাম মুখে নিল, আমি একদম কেঁপে কেঁপে উঠলাম, কারণ আমার কলা এরকমভাবে কোনদিনও কেউ মুখে দেয়নি। তারপরও আজকে যে মুখে নিয়েছে সে একজন ঝাক্কাস একটা পরী। তাকে দেখলে যে কোনো পুরুষের পানি বের হয়ে যায়। আর এইরকম একজন ঝাক্কাস পরী আমার কলা সরাসরি মুখে নিয়েছে। তাহলে কেমন অবস্থা হয়েছে আমার বুঝতে তোমরা। অতঃপর মামি তার পূর্ব অভিজ্ঞতা দিয়ে আমার কলা খেতে লাগল। হয়তোবা এভাবেই মামার কলাও খেয়েছে, তাই তার অনেকটা অভিজ্ঞতা আছে। আর আমি পরিপূর্ণ স্বাদ নিতে থাকলাম। এভাবে মানে প্রায় 10 মিনিট আমার কলা খেতে থাকল। এরপরে দেখলাম যে আর 1 মিনিট যদি মামি আমার কলা খায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি একদম নিস্তেজ হয়ে যাব। তাই আমি বললাম, মামি থাক, আর আমি রাখতে পারছি না। হলের মধ্যে পানি বের হয়ে গেলে হলটা নষ্ট হয়ে যাবে। প্লিজ চলো আমরা বাহিরে চলে যাই। একথা বলার সাথে সাথে মামি বাইরে যেতে রাজি হয়ে গেল। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে মামিও পুরা গরম হয়ে গেছে লাগাতে দেওয়ার জন্য, কারণ অনেকদিন হলো মামা বাড়ি আসে না। তাই মামি একদম পুরা তেতে আছে। আমি বলার সাথে সাথে মামি রাজি হয়ে গেল এবং আমরা বাইরে চলে আসলাম। এসেই গাড়ি বাহির করে তাড়াতাড়ি গাড়ি টান দিয়ে বাসায় চলে আসলাম। এসে এক লক্ষ্য করলাম মামাতো বোন ঘুমিয়েছে কিনা। দেখলাম যে ও পুরো ঘুমের মধ্যে বিভোর আছে।
তাই বললাম, মামি ও ঘুমিয়ে আছে। আর কোনো সমস্যা নেই, চলো আমাদের এতদিনের আকাঙ্ক্ষিত জ্বালা মিটিয়ে নেই। এক কথায় মামিও রাজি হয়ে গেল এবং সে আবার কলা খেতে চাইল। কিন্তু আমি দেখলাম এখন যদি মামি আমার কলায় আবার মুখ দেয় তাহলে আমার আর টিকে থাকা সম্ভব হবে না, আর আমি লাগাতেও পারব না। তাই মামিকে আমি বললাম যে, মামি আর কলা খেতে হবে না, এখন আমাকে সরাসরি খেলতে দাও, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। অতঃপর আমরা মামি রুমে গেলাম এবং সরাসরি আমি মামিকে পুরোটা উন্মুক্ত করে নিলাম। যখন উন্মুক্ত হয়ে গেল, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মনে হচ্ছিল একজন পরী ছাড়া আর কিছু নয়। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি কি আসলে বাস্তব জগতে আছি নাকি স্বপ্নের জগতে আছি। কারণ যাকে নিয়ে এতদিন আমি কল্পনা করে হাত মেরে এসেছি সে আমার সামনে পুরো উন্মুক্ত হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, নিজের গায়ে চিমটি করে দেখলাম না আমি বাস্তবে আছি। এরপর মামিকে নিয়ে সরাসরি বিছানায় চলে গেলাম এবং আর কোনো কথা না বলে সরাসরি আমার খেলোয়াড়টি আমি খেলার মাঠে সেট করে পুরোটা প্রবেশ করিয়ে দিলাম। যখন ফার্স্ট টাইম প্রবেশ করল তখন মনে হচ্ছিল আমি স্বর্গে চলে গেলাম, কারণ ঘরের ভেতরটা এত গরম যা বলার মতো ছিল না। আমার খেলোয়াড়টি একদম কেমন যেন সিদ্ধ হয়ে যেতে লাগল, আর আমি পুরা একদম কন্ট্রোল হারা হয়ে গেলাম। অর্থাৎ আমার পুরো শরীর একদম অবশ হয়ে আসছিল। আর দেখলাম মামি একে তো ফর্সা। যখন আমার খেলোয়াড় তার মাঠে প্রবেশ করল তখন মামি একদম পুরো শরীর লাল হয়ে গেল, অর্থাৎ এখন পুরা গরম হয়ে গেল। এদিকে আমার খেলোয়াড় গরম এবং মামির খেলার মাঠে গরম, গরমে গরমে মিশেই একেবারে আগুনের মতো হয়ে গেল। এবং যেহেতু এটাই আমার ফার্স্ট টাইম খেলা, এজন্য আমি সর্বোচ্চ 5 মিনিটের বেশি নিজেকে ধরে রাখতে পারলাম না। মামিকে বললাম, এখন আমি কি করব? আমার তো বের হওয়ার সময় হয়ে গেছে। মামি বলল, বাইরে বের করো। আসলে আমার মনে চাচ্ছিল না বাইরে বের করার, তারপরও কিছু করার নেই, কারণ তার কথা না শুনলে পরে আর কোনোদিন দেবে না। তাই আমি বাহিরে বার করে ফেলে দিলাম এবং নিজের সারা জীবনের মনের ইচ্ছা আজ পূরণ হল। অতঃপর আমি মামির পাশে শুয়ে গেলাম এবং দুজন পুরো উন্মুক্ত অবস্থায়। মামিকে দেখলাম আমার উপর একটু রাগ করেছে এবং বলে ফেল যে, তুমি এত কম সময় খেলতে পারো, তাহলে খেলতে আসলি কেন? আমার গায়ে আগুন ধরিয়ে দিয়ে তুমি নিজে শান্ত হয়ে গেলে, আগে জানলে তোমাকে লাগাতে দিতাম না। এই বলে মন খারাপ করে আমাকে গালাগালি দিতে লাগল। তখন আমি মামিকে বোঝালাম যে আসলে এটা আমার প্রথম, তাই এরকম হয়েছে। আর হলের মধ্যে আপনি আমার কলা খেয়ে আমার কাজ আগে অর্ধেক সেরে রেখেছেন, এজন্যই আমি এখন সময় দিতে পারিনি। তো মামি, আপনি আর 1 ঘন্টা দেরি করেন, এরপরে আমরা আবার খেলা শুরু করব। মিনিমাম 2 ঘন্টা খেলতে পারব। তখন এই কথা শোনার পর মামি একটু আনন্দ পেল। অতঃপর আমরা ওয়াশরুমে গিয়ে দুজনেই ফ্রেশ হয়ে আসলাম এবং আমার খেলোয়াড়টি আবার দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম এবং বিভিন্ন খোশালাপ করতে লাগলাম। বাস, যে কথা সেই কাম। ঘণ্টাখানিক পর আমি আবারও খেলার জন্য প্রস্তুতি হয়ে গেলাম এবং মমিকে বললাম, নেন মামি, এবার আপনি রেডি হন পুরো 2 ঘন্টা একাধারে খেলার জন্য। কি পারবেন তো? আপনি নাকি 1 ঘন্টা পরেই আমাকে নামিয়ে দিবেন? মামি বলল, দেখো আজকে কে পারে। তোমার আর আমার সাথে চ্যালেঞ্জ হয়ে থাকল, যে হেরে যাবে তাকে 500 টাকা জরিমানা দিতে হবে। আমি বললাম, ঠিক আছে মামি, তো শুরু হয়ে যাক খেলা। এই বলে আমি আবারও শুরু থেকে খেলা শুরু করলাম, অর্থাৎ মামিকে আবার উন্মুক্ত করতে শুরু করলাম। এক একটি কাপড় খুলছিলাম আর মনে হচ্ছিল আমি কোনো স্বর্গীয় মেয়ের কাপড় খুলছি, কারণ তোমাদেরকে আগে বলেছি সে একজন মেডিকেল কলেজের ছাত্রী। তার পুরো শরীরটাই যেন আগুন। এরপর আস্তে আস্তে সমস্ত কাপড় খুলে একদম উন্মুক্ত করে ফেললাম এবং সারা শরীর অনেক আদর করলাম। যখন আমি মামির আপেলে আদর করতে শুরু করলাম, মানে দলাই মলাই করতে শুরু করলাম, তখন মামি শুধু মোচড় পাড়তে শুরু করল আর বিভিন্ন রকম শব্দ করতে লাগল, আর একটু পরে পরে কেঁপে কেঁপে উঠতে লাগল। তখন আমি বুঝলাম যে এখন সময় খেলার। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে খেলা শুরু করে দিলাম। কিন্তু এবার আর আমার হার হল না। একাধারে প্রায় 2 ঘন্টা খেললাম
দেখলাম যে মামি একদম হাঁপিয়ে গেছে, সে আর নিঃশ্বাস নিতে পারছে না। অর্থাৎ এর মাঝে মামির বেশ কয়েকবার সময় শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমিও জোর করে খেলেছি। তখন আমি বললাম কি মামি হার কি মানবে নাকি আরও খেলব? তখন মামি বলবো না আর খেলার দরকার নাই। আমি হার মেনে গেলাম। এরপর আমি আমার খেলা শেষ করার ইচ্ছা করলাম এবং খেলতে থাকলাম। এভাবে 2 মিনিট খেলার পর আমি জোরে জোরে কেঁপে কেঁপে উঠে নিজেকে শান্ত করে ফেললাম। আর মামি এত খুশি হলো যা বলার মতো না। এরপর থেকে আমার আদর আপ্যায়ন সে বাড়িতে অনেক বেড়ে গেল এবং আমার সকল সুযোগ সুবিধাও বেড়ে গেল। প্রিয় বন্ধুরা, এরপরে মামির মেয়ে মানে মামাতো বোনের সঙ্গে কিভাবে খেলেছিলাম সে গল্পটি বলবো। যদি আজকের গল্পটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে এবং পরের পর্ব শুনতে চাইলেও কমেন্ট করে জানাবেন তো। বন্ধুরা, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী নতুন পর্বে। সে পর্যন্ত সবাইকে বাই বাই।